বাসকালীর জমিনের মধ্যে লাতুর বড় বাড়ির মধ্যে মাঠের মধ্যে বসে আছেন। আপনাকে বলবো আল্লাহু আকবার বলেন, আপনাকে বলবো সুবহানাল্লাহ বলেন। এই আমার বাবারা, মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন প্রত্যেক জবান খুলে খুলে বলবেন, কারণ আমি তো আমার দাদার নাম বলতে বলি নাই, আমি তো আমার আত্মীয় স্বজনের নাম বলতে বলি নাই, আমি তো আমার বাবার নাম বলতে বলি নাই, আমি নাম বলতে বললাম, আওয়াজ করে বলতে বললাম যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তাকে। জবান খুলে বলেন না কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মাউতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, আমার আল্লাহ শুরুতে হরফে নাদা ইয়া লাগাই দিলেন, হরফে নাদা ইয়া দিয়ে ডাক দিলেন ঈমানদারগণকে। ঈমানদারগণ যারা ঈমান এনেছে মুমিন বান্দাদেরকে ডাক দিলেন হরফে নাদা ইয়া দিয়ে। যখন নবীগণকে আমার আল্লাহ ডাক দে, আমার আল্লাহ রহমতের খজিনা নিয়ে ডাক দে, হরফে নাদা ইয়া দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাফেরদেরকে ডাক দে, আমার আল্লাহ গজবের পাহাড় নিয়ে ডাক দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে নাদা ইয়া দিয়ে যখন আমানু বলে ঈমানদারগণকে ডাক দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের ভান্ডার নিয়ে ডাক দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে, ও আমার বান্দা, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছে, ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদার কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার একেবারে 3 নং আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দা রে শোনো শোনো, আমার আল্লাহ বলতেছেন তোমরা ঈমানদার কাদেরকে বলবা, ঈমানওয়ালা কাদেরকে বলবা? আল্লাহ বলেন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। চিৎকার দিন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে, ও আমার বান্দা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা তোমরা যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান এনেছো, আল্লাহকে দেখো না, আল্লাহ একজন আমরা মানি কিনা? বলেন না বাবা, মানুষও যদি কম হয়, আওয়াজ যদি কম হয়, তাহলে হবে না। একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন। আমরা আল্লাহ এক মানি কিনা? মানে কিনা? আমরা কি আল্লাহকে কখনো দেখছি? আমরা কখনো আল্লাহকে দেখি নাই, তারপর আল্লাহ একজন আমরা মানি, আমাদের হায়াতের মালিক আল্লাহ আমরা মানি, অদৃশ্য বিষয় আমরা বিশ্বাস করি, আমরা ঈমানদার, আমরা ঈমানদার। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবীকে আমরা দেখি নাই, তারপর আমরা আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের দরদি নবী, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল হিসেবে আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় গুনাহগার উম্মতি নাজাত পায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে مولانا محمد وعلى آله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور حق جلوہ نما تا مجھے معلوم نہ تھا نور حق جلوہ نما تا مجھے معلوم نہ تھا شکل انسانوں میں جو پتا مجھے معلوم نہ تھا حسبی ربی جل اللہ نور محمد صلی اللہ جس نے امت کے لیے رو کے گزاری راتیں جس نے امت کے لیے رو کے گزاری راتیں وہی محبوب خدا تھا مجھے معلوم نہ تھا حسبی ربی جل اللہ نور محمد صلی اللہ صلاۃ یا رسول اللہ اگر کملی والے کی رحمت نہ ہوتا تو کسی مت کی مارو کا کیا حال ہوتا ارے رسول خدا کی سہارا نہ ملتا رسول خدا کی سہارا نہ ملتا تو ہم بے سہاروں کا کیا حال ہوتا صلاۃ یا رسول اللہ محمد کا جلوہ جلوہ خدا ہے محمد کا جلوہ جلوہ خدا ہے محمد کا پردہ ہے پردہ خدا ہے صلاۃ یا رسول اللہ عجب رنگ پر ہے بہار مدینہ عجب رنگ پر ہے بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ بنا آسمان منزل ابن مریم بنا آسمان منزل ابن مریم غیلام کا تھا جدار مدینہ صلاۃ یا رسول اللہ سلام یا صلاۃ یا رسول اللہ سلام یا আমার গৌসুল আজম জিলানীর নাইর তুলনা আমার গৌসুল আজম জিলানীর জবান খুলে বলেন না বাবারা আমার গৌসুল আজম জিলানীর নাইর তুলনা এ জগতে কোনো বলি এ জগতে কোনো বলি যাহার সমান হয় না নাইর তুলনা আমার গৌস পাকের জিলানীর নাইর তুলনা আমার গৌসুল আজম জিলানীর ওরে বাগদা জামে মসজিদেতে বাগদা জামে মসজিদেতে গৌসিয়তের ডাক সকল বলে রে কাঁদে যারে দু চরণ পাক সুবহানাল্লাহ বলেন
আরে বাগদাদ জামে মসজিদেতে গাউসিয়াতের ডাক সকল বলে রে কাঁদে যারে দু চরণ পাক নত শিরে করলো চরণ নত শিরে করলো বরণ যত গাউসে জমানা আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গাউসুল আজম জিলানীর আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা এ জগতে কোনো বলি এ জগতে কোনো বলি এ জগতে কোনো বলি যাহার সমান হয় না নাই রে তুলনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত হযরত মনসুর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস ও মুরব্বিদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে 13তম এক আজিমুশ শান মিলাদ মাহফিল। আজকের মিলাদ মাহফিলের সম্মানিত আব্বা হুজুর রহমাতুল লিল আলামিন জামে মসজিদের সম্মানিত খতিব রহমানিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা জনাবে মাওলানা ফজলুল করিম মুনিরি সাহেব কেবলা মাদ্দাজিল আলী এবং আরো যারা অনেক তো নাম দিয়েছেন আপনারা আগে পড়েছেন, এগুলো নাম সবগুলো বললে বিরক্ত লাগবে আপনাদের, আমি জানি, মনের অবস্থা জানি, তারপরও নাম বলতেছি না। যাদের যাদের নাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আশাকে কবুল করুন, সবাই বলুন আমিন। আমার পূর্বে যিনি বয়ান করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষার্থী, উদীয়মান তরুণ বক্তা, স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন কাদেরী সাহেব অত্যন্ত চমৎকারভাবে গাউসে পাকের জীবনী থেকে যুবকদের আমাদের শিক্ষণীয় বিষয় আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে যত হায়াত দিয়েছেন, এই হায়াত আস্তে 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 আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিন আল্লাহু আকবার। জবান খুলে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে বাবা রে, বাসকালীর জমিনের মধ্যে লাতুর বড় বাড়ির মধ্যে মাঠের মধ্যে বসে আছেন, আপনাকে বলবো আল্লাহু আকবার বলেন, আপনাকে বলবো সুবহানাল্লাহ বলেন। এই আমার বাবারা, মুরব্বি বাবারা, যুবক ভাইয়ের আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন প্রত্যেকে জবান খুলে খুলে বলবেন, কারণ আমি তো আমার দাদার নাম বলতে বলি নাই, আমি তো আমার আত্মীয় স্বজনের নাম বলতে বলি নাই, আমি তো আমার বাবার নাম বলতে বলি নাই, আমি নাম বলতে বললাম, আওয়াজ করে বলতে বললাম যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তাকে। জবান খুলে বলেন না কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মাউতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, আমার আল্লাহ শুরুতে হরফে নাদা ইয়া লাগাই দিলেন, হরফে নাদা ইয়া দিয়ে ডাক দিলেন ঈমানদারগণকে। ঈমানদারগণ যারা ঈমান এনেছে মুমিন বান্দাদেরকে ডাক দিলেন হরফে নাদা ইয়া দিয়ে। যখন নবীগণকে আমার আল্লাহ ডাক দে, আমার আল্লাহ রহমতের খজিনা নিয়ে ডাক দে, হরফে নাদা ইয়া দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাফেরদেরকে ডাক দে, আমার আল্লাহ গজবের পাহাড় নিয়ে ডাক দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে নাদা ইয়া দিয়ে যখন আমানু বলে ঈমানদারগণকে ডাক দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের ভান্ডার নিয়ে ডাক দে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে, ও আমার বান্দা, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছে, ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদার কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার একেবারে 3 নং আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে শোনো শোনো, আমার আল্লাহ বলতেছেন তোমরা ঈমানদার কাদেরকে বলবা, ঈমানওয়ালা কাদেরকে বলবা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দিন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার বান্দা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা তোমরা যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান এনেছো, আল্লাহকে দেখো না, আল্লাহ একজন আমরা মানি কিনা? বলেন না বাবা, মানুষও যদি কম হয়, আওয়াজ যদি কম হয়, তাহলে হবে না। একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন। আমরা আল্লাহ এক মানি কিনা? মানি কিনা? আমরা কি আল্লাহকে কখনো দেখছি? আমরা কখনো আল্লাহকে দেখি নাই, তারপর আল্লাহ একজন আমরা মানি। আমাদের হায়াতের মালিক আল্লাহ আমরা মানি, অদৃশ্য বিষয় আমরা বিশ্বাস করি। আমরা ঈমানদার, আমরা ঈমানদার। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবীকে আমরা দেখি নাই, তারপর আমরা আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের দরদি নবী, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল হিসেবে আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাহলে অদৃশ্য বিষয়কে কি করি? মানি। ঈমানদার। অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনার পর এরপর কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ঈমান আনার পর কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যা সম্পদ দেওয়া হয়েছে, যা কিছু রিজিক দেওয়া হয়েছে, সেগুলো থেকে তোমরা ব্যয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রথমে ঈমানদার হওয়ার জন্য বললাম, ঈমান আনার জন্য বললাম। ঈমান আনার পর তোমরা নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা। শুধু তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক কানা দিলাম, যে টাকা কানা দিলাম, যে ধন কানা দিলাম, যে আমি নিয়ামত কানা দিলাম, সেইগুলো থেকে তোমরা ব্যয় করবা। তোমরা কোথায় ব্যয় করেছো? কিন্তু নাকি ব্যান্ড প্যাকেজের মধ্যে ব্যয় করেছো, নাকি তোমরা জো খেলার মধ্যে ব্যয় করেছো? কোন কাজের মধ্যে ব্যয় করেছো? সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনি যদিও টাকা না কামান, আপনার সন্তান টাকা কামায়, সেগুলো আপনার টাকা, আর আপনার মেয়ে টাকা কামায়, সেগুলো আপনার টাকা। এ বান্দা, আজকে তোমরা যারা লাতুর বড় বাড়ির মধ্যে, বাঁশখালীর জমিনের মধ্যে যারা আল্লাহ তাআলা যে সম্পদ দিলেন, রিজিক দিলেন, টাকা দিলেন, ওই টাকা থেকে যারা মাহফিলের মধ্যে খরচ করেছেন, তাবরুকের আয়োজন করেছেন, শুধু তা নয়, এই কেনা আলেম ওলামাদেরকে আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন, যা টাকা পয়সা খরচ করেছেন, সবগুলো আল্লাহর রাস্তার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, ও নাইম হুজুর, আপনি যে বলেছেন যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনি বলেছেন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। ও নাইম হুজুর, আমরা তো আপনার বয়ান শ্রবণ করার জন্য মাঠের মধ্যে বসে থাকলাম, আমরা তো টাকাও দিই নাই, পয়সাও দিই নাই। বাবা রে, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের যে সময় আল্লাহ হায়াত দিয়েছেন, ওই সময় কানা, হায়াত কানা, যে ইসলামের মধ্যে, মাহফিলের মধ্যে, নবীর মাহফিলের মধ্যে ব্যয় করতেছেন, ওই সময়টা আল্লাহর কাছে উত্তম সদকা হিসেবে কবুল হয়ে যাবে। শুধু তা নয়, হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ যখন নফসি নফসি করবে, বাবার কাছে যখন সন্তান যাবে, সন্তান বাবা থেকে পালিয়ে যাবে, সন্তান যখন মায়ের কাছে যাবে, মা দৌড়াইয়ে পালিয়ে যাবে, মা যখন সন্তানের কাছে যাবে, আবার সন্তান দৌড়াইয়া পালিয়ে যাবে, কেউ কারো আপন হবে না। ওই কঠিন মুসিবতের সময়, হাশরের ময়দানের মধ্যে এই মুহূর্তটা খালেস নিয়তে যদি এসে বসেছেন, এই সময়টা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আছে। এবার আসুন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, এরপরে বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। ঈমান আনার পর ভয় করার জন্য বলেছেন কাকে? আরো জোরে বলেন। আমরা তো সবাই ভয় করি, ভয় করে মসজিদও ঢুকি না, এরকম মানুষ আছে না নাই? ভয় ভাই রে আরা 5 ওয়াক্ত নামাজ নফল দিলে মানুষ আছে না নাই? ভয় ভাই রে আরা সুখে দিলে মানুষ আছে না নাই? গুসে দিয়ে আছে না নাই? বাবা দুনিয়ার জমিন এমনিতে কেন তা হইবেন, কিন্তু জিন করতে লাগুন এগিন খবর জেলে শাস্তি অটোমেটিক পাবেন, ডর করে হন্টিং না বেটি। এরপর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হুজুর আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, বান্দারে তোমরা যেইভাবে আল্লাহকে ভয় করার কথা, আল্লাহকে যেইভাবে ভয় করলে আমার আল্লাহ খুশি হবে, তোমরা সেইভাবে আল্লাহকে ভয় করো। এরপর আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন এই আমার বাবারা বয়ান শ্রবণ করতেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন, পর্দানসীন মা ও বোনেরা সবার জন্য একই বয়ান, একই কথা। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। ও নাইম হুজুর এতদিন পর আবার কি বলেছেন মৃত্যুবরণ না করার জন্য? আমার আল্লাহ হরফে ইস্তিসনা দিয়ে আবার পৃথক করে দিচ্ছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদার, নামাজ পড়লাম, রোজা রাখলাম, ঈমানদার পরহেজগার, আমরা বড় নেককার পরহেজগার আবেদা সালেহা, আমরা বড় নেককার। কিন্তু মৃত্যুর টাইমের মধ্যে যদি আপনার আমার যদি ঈমান নসিব না হয়, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াও বৃথা, ওই আখিরাতও বৃথা, আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। বান্দারে ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনি চলাফেরা করবেন, যখন চলে যাবেন, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরাই সফল কাম, তোমরাই সফল কাম, তোমরা মুমিন বান্দা তোমরাই সফল কাম। দুনিয়ার জমিনের মধ্যে তোমরাও সফল, যারা কবরের মধ্যে যাবা কবরের মধ্যে সফল, আখিরাতেও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা যারা তারাও সফল কাম, মুমিন বান্দারাই সফলতা অর্জন করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ও বান্দা তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুমিন বান্দারাই হলো সফলতা অর্জন করেছে। দুনিয়াও তারা শান্তি, আখিরাতেও শান্তি, বরজকের মধ্যেও শান্তি। ও নাইম হুজুর বলো না মুমিন কারা? মুমিনদেরকে আল্লাহ সফলতা দান করেছেন। এবার মুমিন বান্দারা কি কাজের মাধ্যমে আল্লাহ তাদেরকে তো সফলতা দিয়েছেন একটু করে জানিয়ে দেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমিনের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক, একবারে গভীর মনোযোগ রাখবেন। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বান্দারে নামাজের মধ্যে নিজের নফসকে, নিজের চক্ষুকে শীতল করে রাখবা, অন্তরকে শীতল করে রাখবা, বিনয়ের সাথে নামাজ পড়বা। নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত তাকবীরের দাঁড়িমা বেঁধে নাও, তখন মনে করবা আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সামনে আছে। আমি আল্লাহকে দেখতে না পাইলো আল্লাহ আমাকে দেখতে পাই, আল্লাহ আমাকে দেখতে পাই রে বান্দা, আল্লাহ আমাকে দেখতে পাই। নিজের কলবকে, নিজের হৃদয়কে নরম করে ফেলবা। ওই নরম যদি করতে পারো, আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা তুমিও সফল কাম অর্জন করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম
আনিল লাগবি মুরিদুন। বান্দারে অযথা কথাবার্তা বলে সময় ব্যয় না করো, ব্যয় করো না। অযথা কথাবার্তা বলে তোমরা সময় নষ্ট করিও না। এ বান্দা, ও বান্দা, বাসখালীর জমিনের মধ্যে যারা এসেছো, আজকে যারা সবাই মিলে লাতুর বড় বাড়ির মধ্যে যারা ইসালে সওয়াবের ব্যবস্থা করেছেন, খাবার খেয়েছেন কি খাই নাই পরে কথা, কিন্তু আপনাদের চাইতে বেশি খুশি হলো যারা কবরের মধ্যে শায়িত আছেন আর যাদের লাশগুলো পাওয়া যায় নাই, যেখানে থাকুক না কেন আজকের সওয়াবগুলো অটোমেটিক তাদের আমলনামার মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কত আদর করে বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইলাম কোন ফায়াকুন বইলা, আমি আল্লাহ জমিন বানাইলাম কোন ফায়াকুন বইলা, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম কোন ফায়াকুন বইলা, আমি আল্লাহ সূর্য বানাইলাম কোন ফায়াকুন বইলা। বান্দারে, আমি আল্লাহ তোমাকে কোন ফায়াকুন বইলা বানাই নাই। ও বান্দা, আমি তোমাকে কোন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ রে কি করে বানাইছো? আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাতে আমার বান্দার একটা এমন স্থান বানাইছে। আমার আল্লাহ বলেন, বান্দা রে, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ একটা স্থান বানাইলাম। ওই স্থানের নাম হলো কপাল। কপাল দিয়ে তুমি সিজদা দিবে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, এমন একটা স্থান বানাইলাম যে স্থানের নাম কপাল। ওই কপাল দিয়া দুনিয়ার কোন ব্যক্তিকে সিজদা দিও না, আমি আল্লাহকে সিজদা দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজে বেলুন পর্যন্ত ফেটে যাচ্ছে। আর একটা আওয়াজ দিলে সবগুলো ফাটে যাবে। সুবহানাল্লাহ বলে। এরপর আমার আল্লাহ বলেন, একখানা মাঝে মধ্যে অনরারও একখানা শান্তি দেওয়ার দরকার আছে না নাই? বেলুন তলিন আবার ঠাস করে ফুটে যাবে কি তোমার দুর্নীতি দিবি আগুন। এখন তো বাজে যেহেতু রাষ্ট্র ক্ষমতা কিয়াই নাই, এখন হনিমিকে ঠুস করে উড়ে দিবি আগুন। আমি দুধ দেখুন দিয়ে ফুটে দেয় হারা, ঠিক না বেটি? ও বাজিরে বাজি ওটা রওজান পরশুদিন মনে হয় মদুনাগাড়ের মিজি আব্দুল হাকিম উগ্র মানুষ এখন এগ্রো ফার্ম মিজি মনে হয় বিএমপি না, তবু গাড়ির গড়াই তো অফেনলে গুলি করে মারিলি। তো এখন যদি এই বেলুন যখন ঠাস ঠাস মাঝে মধ্যে ফোড়ে, যদি ঠাস করে ফুটে বিয়া করতে দুধ 250 স্পিকার বেলে দুধ দিম, এখন মানুষ বেজে যাইব ফোড়ে। সাইও তোরা অনুসারে নয়, আল্লাহ তোরা কবুল করে বিয়া কোন হন। আমিন আমিন আমিন। সন আগামী বছর অনরার দেখুম কিনা ইয়েন সন্দেহ আছে, বোধকার মৃত্যু যে গীত পারে হয়তো। আর এখন মানুষের কোনো হায়াতের গ্যারান্টি আছে না? লাস্ট টাকাটা চলির হঠাৎ সিএনজি ঠাস করে আর কান্দে মারা দিয়ে সিএনজির লড়ক গায়ে ফেটে বুঝে ঢুকিয়ে গিয়ে আর জীবনে দেখিবেন না। আর হায়াতের কোনো বাজেট আছে না? বাজি কোনো গ্যারান্টি আছে না? আল্লাহ বিয়াগুনোর কবুল করো। আমিন হন, আমিন হন। এবার গভীর মনোযোগ রাখবেন যারা শুনতে পাচ্ছেন, প্রত্যেকে গভীর মনোযোগ রাখবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 5 নং আয়াতের মধ্যে কি জানিয়ে দিচ্ছেন? আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা যারা শুনতে পাচ্ছেন, সবার জন্য শিক্ষণীয় বিষয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমিনের 5 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চিৎকার আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা শোনো শোনো, তোমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবা। এই আমার যুবতী বোনেরা, আজকে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে জানি না। আমার যুবক ভাই যারা হয়েছেন নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে জানি না। কিন্তু দেখো না, কিন্তু মুমিন বান্দা হতে গেলে আপনাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী বলেন, হে আমার
উম্মতরা শোনো শোনো, মান ইয়াদমান লিমা বাইনা লাহায়াইহি, যেই ব্যক্তির আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমাকে তার দুই উরু তার দুই ছোয়াল বলতে দুই টুলের মাঝখানে জিহ্বাকে আমার কাছে হেফাজত দিবে, আমার কাছে জিম্মা দিবে, যেই ব্যক্তিটা যেই উম্মত আমাকে তার জিহ্বাখানা আমাকে হেফাজত দিবা, যেই জিহ্বাখানা দিয়ে চাইলে আমি মানুষকে গালি দিতে পারি, এই জিহ্বাখানা দিয়ে মানুষকে আঘাত করতে পারি, এই জিহ্বাখানা দিয়ে মানুষকে হুমকি দিতে পারে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, উম্মত রে তোমরা ওই জিহ্বাখানা যদি আমি নবীর কাছে যদি হেফাজত করো, আরেকটা জিনিস আমি নবীর কাছে হেফাজত দিবা, সেটা কি? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ওয়ামা বাইনা রিজলাইহি, আর দুই সোয়ালের মাঝখানে তাদের লজ্জাস্থান, দুই সোয়াল বল দুই উরু বলতে দুই লানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থান যদি আমি নবীকে যদি হেফাজত দিতে পারো রে উম্মত, আমি ঘোষণা করে দিলাম জান্নাত তোমার জন্য আমি ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কলব পরিষ্কার হয়ে যাবে, মনে রাখিয়েন। সুবহানাল্লাহ এমন একটা ফাজাইল, মহান আল্লাহ পবিত্র, আল্লাহকে পবিত্র বলতেছেন। আল্লাহ বলবেন, দেখো না ফেরেশতা, আমার বান্দাদের কত ফ্যামিলি দিলাম, আমি কত টাকা দিলাম, পয়সা দিলাম, আমি তাকে টেনশনে রাখি দিলাম, কিন্তু আমার বান্দার রাতের নিশের রাতের মধ্যে সুবহানাল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে পবিত্র বলতেছেন। ও ফেরেশতা যাও যাও, আমার উম্মতকে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীর পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। আমার কথা নাকি আল্লাহর কথা? সুবহানাল্লাহ বললে ফায়দা আছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী বলেন, উম্মত রে তোমরা যদি তোমাদের জিহ্বাখানা দুইটা জিনিস যদি আমি নবীর কাছে যদি তোমরা হেফাজত করো, আমি নবীর কাছে যদি তোমরা হেফাজত করো, আমি নবী ঘোষণা করে দিলাম উম্মত রে দুইটা জিনিস কি কি জানো না? এক নম্বরের মধ্যে হলো আমাদের জিহ্বাখানা, ওই জিহ্বাখানা যদি হেফাজত যদি নবীর কাছে দিয়ে দিই, লজ্জাস্থান কানা যদি নবীর কাছে দিয়ে দিই, দুইটা জিনিস যদি দিয়ে দিই, নবী বলেন জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। এবার প্রশ্ন আসতে পারে, ও নাইম হুজুর জিহ্বাখানা কেন দিব, লজ্জাস্থান কানা কেন আমরা আল্লাহর নবীকে আমরা আমানত দিব? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী বলেন, উম্মত রে ও আমার উম্মতি নর নারীরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি জিহ্বা দ্বারা গুনাহ হয়, ওই জিহ্বা দ্বারা গুনাহ হয়, শুধু গুনাহ তা নয়, ওই তোমাদের লজ্জাস্থানের মাধ্যমে গুনার মূল কারণ হয়, লজ্জাস্থানের মাধ্যমে গুনাহ হয়, ওই গুনার কারণে তোমাদের যে আমি নবীকে যদি লজ্জাস্থান আবার জিহ্বা যদি আমি নবীকে যদি তোমরা হেফাজত দাও, আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি নবী দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুমিনের মিজি সাইরগেন জিনিসের কথা হই, যদি মুমিন বান্দার যদি সফলতা অর্জন করতেছ, এক নম্বর নামাজ মিজি খুশু খুশু লাইব, দুই নম্বরের মিজি অযথা কথাবার্তা হইরে সময় নষ্ট ন করিবা, তিন নম্বর আল্লাহ যা দান তোমার নিয়ামত দিয়ে রিজিক দিয়ে কিন আল্লাহর রাস্তাত বিয়াই করিবা। আল্লাহর রাস্তাত বিয়াই মানে বহুল্লাহ বিয়া করলে কিন আল্লাহর রাস্তাত, বনুল্লাহ বিয়া করলে কিন আল্লাহর রাস্তাত, সন্তানুল্লাহ বিয়া করলে কিন আল্লাহর রাস্তাত, আত্মীয় স্বজনুল্লাহ বিয়া করলে এগিন আল্লাহর রাস্তাত। বোধ বাইয়াল হদে আইটিয়া হামায় আর বাবু নদরকা আর বাবু নদরকা আর বাবুর হই মাই ফলর দিবাল্লাই, কিন্তু বাই রোকান হক আছে দে যেটিয়া হামার ওই টিয়ান মিজি বনির হক আছে, বাইর হক আছে, মার হক আছে, আত্মীয়র হক আছে, বিয়াগুনের হক আছে। আল্লাহ তাআলা রিজিক বাড়া দিয়ে ডর করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি খরচ করতে থাকো, আমি আল্লাহ দিতে থাকবো। সুবহানাল্লাহ। বোনের টাকা, স্কুলের জন্য খাতার টাকা দিবেন, ভাই দিবে, অন্য ভাই দিছে কিনা দেখবেন না, আপনি দিবেন। আল্লাহ বলেন, দেখছেন আমার বান্দা আমার আরেকজন বান্দানের জন্য কি মায়া দেখাচ্ছে, আমি আল্লাহ কেন মায়া দেখাবো না? আমি আল্লাহ তো মায়ার সাগর। সুবহানাল্লাহ। এবার আসুন, অবস্থা তো বড় খারাপ দেখা যার, সাই ফুডের হদ উরু ফুডেদের এগিন আবার অনরার আল্লাহ রক্ষা করিবে, ডর করে হনা আমি ঈমান নিয়ে মৃত্যুবরণের একটা চিন্তার ওয়াকি এখনো দরকার আছে না নাই? এই যে অনরা বুঝিবেন কেন ঈমান গেগু দিয়েন, যে বুখারী শরীফের ব্যাখ্যায় আল্লামা নজমুদ্দিন সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি
ও এই আয়াতে কারমা জিবে কইলাম ইবের আরে ব্যাখ্যাইনি আনির হতে তিনজন খেয়াল করুন তিনজন আবেদ মানে ফরহেজগার বড় বুজুর্গ বলি ইতারা হজ করিবেল্লাই যার খরজার হজ করিবেল্লাই যার ওই তিনজন আবেদ ভালো মানুষ আল্লাহর ওয়ালি বড় বুজুর্গ ফরহেজগার তারা হজ করার জন্য রওনা দিলেন হেঁটে হেঁটে রওনা দিলেন যখন অর্ধেক গেলেন যাওয়ার পর হঠাৎ করে এক বন্ধুর পানি তৃষ্ণায় ধরেছে পানি তৃষ্ণায় যখন ধরলো ওই বন্ধু বললেন বাইরে আর সামনে পা দিতে পারি না আর সামনে পা দিতে পারি না পানি তৃষ্ণায় কাতর হয়ে গেলাম পানি তৃষ্ণায় কাতর হয়ে গেলাম এবার একটা পানির ব্যবস্থা করো না সাথে সাথে তিন বন্ধু মিলে ওই রাস্তার পাশে একটা বাড়ি ছিল ওই বাড়ির মধ্যে চলে গেলেন সেটা হলো খ্রিস্টানের বাড়ি ওই বাড়ির মধ্যে গিয়ে বলেন কে আছেন এই জায়গার মধ্যে আমাদেরকে একটু হেল্প করেন আমাদেরকে একটু পানি দেন যখন পানি দেওয়ার জন্য একজন মেয়ে বের হলো মেয়েকে দেখার সাথে সাথে তিনজন আবেদ বুজুর্গের মধ্যে একজন ব্যক্তি যার পানি তৃষ্ণায় ধরেছে সে ওই মহিলাকে পছন্দ করে ফেলেছেন জুড়ে বলুন নাউজুবিল্লাহ এবার যখন বললেন আমি আর পানি খাবো না পানি খাবার পর পানি খাবো না বললেন আবার পানি খেলেন পানি খাবার পর বললেন এ বন্ধু তোমরা হজের মধ্যে চলে যাও আমি আর হজের মধ্যে যাব না আমি এই মেয়েকে পছন্দ হয়েছে আমি এই মেয়েকে বিয়ে করব আমি এই মেয়েকে শাদী করব তোমার বাবা কই মেয়ে বাবাকে ডাক দিলেন বাবাকে যখন আসলেন বললেন তোমার কি হয়েছে এই যুবক তোমার কি হয়েছে বলো তোমরা তো মুসলমান আমরা তো খ্রিস্টান ওই ব্যক্তিটা বলতে লাগলেন আব্বা জান আমি আপনার মেয়েকে পছন্দ করেছি আপনার মেয়েকে আমি বিয়ে করব ওই মেয়ের বাবা বলতে লাগলো শোনো শোনো তুমি যখন মুসলমান আমার মেয়েকে বিয়ে করতে হলে একটা শর্ত মানতে হবে ওই ব্যক্তিটা বলল আবেদ ব্যক্তিটা আল্লাহর ওলি ব্যক্তিটা বলতে লাগলো হায় হায় কি বলেন যত আপনি কন্ডিশন দেন না কেন যত শর্ত দেন না কেন আমি সমস্ত কিছু শর্ত মেনে নিব আমি সমস্ত শর্ত মেনে নিব আমি তারপর আপনার মেয়েকে বিয়ে করব আমার পছন্দ হয়েছে ভালো লেগেছে আপনি বলেন না কি শর্ত দেন না ওই মেয়ের বাবা বললেন তোমার মুসলমান ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব জোরে বলুন নাউজুবিল্লাহ এবার দুই বন্ধু বলেন বন্ধুরে ও আমার বন্ধু আমরা বের হলাম হজ্জে যাওয়ার জন্য আমরা বড় পরহেজগার ছিলাম তুমি কি করতেছো ভুল করতেছো বন্ধুরে তুমি এখানে তাকিও না আমাদের সাথে চলো ওই বন্ধুটা বললেন তোমরা দুইজন আস্তে আস্তে হাঁটো আমি আসতেছি পরে আসব এই কথা বলার পর দুই বন্ধু হজের জন্য রওনা হয়ে গেলেন এরপরে কি করলেন ওই বন্ধুটা মুসলমান ত্যাগ করে মুসলমান ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে শাদী করে সংসার করতে লাগলেন এইদিকে 2 বছর হয়ে গেল 2 বছর যখন হয়ে গেল তার দুই বন্ধু হজ করে আবার ঘরের মধ্যে চলে আসলো বাড়ির মধ্যে আসার পর দেখতে পাইলেন তার বন্ধু নাই তার বন্ধু আসে নাই ওই জায়গা থেকে তার বন্ধু আসে নাই হায় রে আমার বন্ধু গেল কই বন্ধু খোঁজার জন্য সেজন্য বন্ধু যদি বানাতে চান সৎওয়ালা বন্ধুকে বানান যদি সৎসঙ্গে সর্বভাগ অসৎ সঙ্গে সর্বনাশ সৎওয়ালা বন্ধু যদি বানান আপনি খারাপ কাজ থেকে ভালো পথের মধ্যে আসবেন ভালো পথের মধ্যে চলে আসতে পারবেন বন্ধু খুঁজতেছেন আমার বন্ধু কই আমার বন্ধু কোথায় গেল খোঁজার জন্য খুঁজতে খুঁজতে ওই খ্রিস্টান পাড়া বাড়ির মধ্যে চলে গেলেন সেইখানে যখন চলে গেলেন হয়তো আমার বন্ধু এই জায়গার মধ্যে থাকতে পারে এই কথা বলিয়া দুইজন বন্ধু যখন সেই জায়গার মধ্যে চলে গেলেন সেই জায়গার মধ্যে যখন চলে গেলেন দেখতে পাইলেন সেই বাড়ির পাশে একটা কবরের মধ্যে ওই কবরের উপর একটা মেয়ে কান্না করতেছেন ওই দুই বন্ধু গিয়ে বলতেছেন বন্ধে কি হয়েছে আপনি কেন কান্না করতেছেন আপনি কেন কান্না করতেছেন কে হয়েছে কি হয়েছে কে মারা গেল ওই মহিলাটা একটা ডাক দিয়ে বলল বাইরে ও ভাই আর বলিও না তারা
তিনজন আবেদ, তিনজন বন্ধু হজের জন্য রওনা হয়ে যাচ্ছেন। একজন বন্ধু আমাকে পছন্দ করে ফেলেছেন। ওই বন্ধুটা ওই ব্যক্তিটা আমার স্বামীটা মুসলমান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর কিছুদিন সংসার করার পর ওই আমার স্বামীটা ইন্তেকাল করে ফেললেন, কবরের মধ্যে চলে গেলেন। এই কথা বলার সাথে সাথে দুই বন্ধু আর চিন্তা করে নাই, দুই চোখের পানি ছেড়ে দিলেন। হায় রে আমার বন্ধুকে হারাইলাম, আমার বন্ধুকে হারাইলাম। এই কথা বলে বলে দুই চোখের পানি ছেড়ে দিচ্ছেন। ওই বন্ধু দুইজন কান্না করে করে বলতেছেন, বন্ধে টেনশন করিও না, চিন্তা করিও না। ওই তিনজনের মধ্যে দুইজন বন্ধু হলাম আমরা হজ করে চলে এসেছি, কিন্তু আমার বন্ধুর তকদিরের মধ্যে মৃত্যুর সময় ঈমান নসিব হয় নাই, ঈমান নসিব হয় নাই। কোন খারাপ কাজ করেছে জানি না, আমার বন্ধুর ঈমান নসিব হয় নাই। আমরা বড় ফরহেজগার ছিলাম, আবেদ ছিলাম, আমরা আবেদ ছিলাম, আমরা বড় ফরহেজগার ছিলাম, কিন্তু আমার বন্ধু খ্রিস্টান ধর্মের মধ্যে যখন চলে গেলেন, আমার বন্ধু ঈমান ত্যাগ করে আমার বন্ধু যখন ইন্তেকাল করে ফেললেন, আমার বন্ধু বেঈমান অবস্থায় খ্রিস্টান অবস্থায় যেহেতু কবরে গেলেন, আমার বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে তো শান্তি পায় নাই, কবরও শান্তি পাবে না। এই ও মহিলা ও বোন, আপনি শুনেন, আমরা ইসলাম ধর্মের মধ্যে শান্তি আছে, শান্তি আর শান্তি। আর যদি আমার বন্ধু যদি ওই ইন্তেকালের সময় যদি ঈমান যদি নসিব হয়ে যাইতো, তাহলে ওই কবরটা অন্ধকার থাকতো না, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বোনটা ডাকতে বলেন, ভাই আপনারা টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনাদের ইসলাম ধর্ম এত সুন্দর, আপনাদের ইসলাম ধর্ম এত মজা, আর দেরি কেন করতেছেন? আমাকেও আপনারা পড়াইয়া দেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দো আলম কা দাতা मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़े, सुभान अल्लाह बोलें, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो में, खुदा की खुदाई जो की जा रही है। सलातुन या रसूल अल्लाह, सलामुन या हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बिही। তাহলে এটা বলে আপনারা কি বুঝছেন? ওনারা কি বুঝছেন? বাজে উগা আবেদ যদি আল্লাহর বলি যারা হজ করতে যাদের দূর মিজি মৃত্যুর টাইমে মিজি ঈমান নসিব না হয়, আর তোমরা মনে করতে বহুত বড় বুজুর্গ যদি সাকারাতের বিছানা মিজি ঈমান যদি নসিব নয়, আর ওনার অবস্থা খুললেও বেবাল খেয়াল করেছ। এজন্য আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনারা কি আমার সাথে সাথে দোয়াইবে পড়িবে না? ওনারা আল্লাহ দোয়াইবে পড়িবেন না? আল্লাহর নবীকে দোয়া শিখিয়ে আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিনা ওয়া আহইনা মুসলিমিনা ওয়াল হিকনা বিসসালিহিনা গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাওয়াফানা মুসলিমিনা, আল্লাহ রে মুসলমান অবস্থায় আমাকে জীবন দান করো। সুবহানাল্লাহ বলেন। যতদিন আল্লাহ আমারে হায়াত দিবা, যতদিন হায়াতের বাজেট রাখবা, এই হায়াত কেন যেন মুসলমান অবস্থায় কাটাইতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়া আহইনা মুসলিমিনা, আল্লাহ রে আমাদেরকে তো জীবন তো দিবা, এই জীবনের মধ্যে যত আমাদেরকে হায়াতের বাজেট থাকবে, এই হায়াতের বাজেটের মধ্যে আমরা যখন চলে যাব কবরের মধ্যে, ওই কবরের মধ্যে যেন আমাদের যেন ওই ঈমানটা আমরা যেন মুসলমান অবস্থায় ইন্তেকাল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হিকনা বিসসালিহিনা, আল্লাহ রে মৃত্যু তো দিয়ে দিবা, মৃত্যু দেওয়ার পর আল্লাহ কবরেতে চলে যাব, কবরে কি একা থাকবো? আল্লাহ রে আমরা যখন কবরে যাব, কবরে সৎ যারা আল্লাহর ওলি বুজুর্গ তাদের সঙ্গী বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
এরপরে বলেন গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিনা, আল্লাহ রে দুনিয়ার জমিনের মধ্যে যখন থাকবো আমাদেরকে কোনো লাঞ্ছনা দিও না, কোনো বেইজ্জতি করিও না, আল্লাহ রে এই দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করিও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করুন, তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারবে? আপনি পারবেন? কেউ পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 36 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক জাতির জন্য একটা হায়াত দিলাম, একটা নির্দিষ্ট টাইম দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট যে টাইম কেনা দিলাম, যে সময় কেনা দিলাম, আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম, ওই হায়াত কেন যখন শেষ হয়ে যাবে, ওই বাজেট কেন যখন শেষ হয়ে যাবে, বান্দা এ বান্দা বাসকালের জমিনের লাতুর বড় বাড়ির মধ্যে যারা নবীর আশিক আজকে গভীর রাতের মধ্যে বসে আছেন, দাড়ি পাগনাওয়ালা মুরিব্বিগণ যারা বসে আছেন, আল্লাহ তাআলা বলেন ফাইদা জা আজালুহুম, যখন হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, হায়াতের বাজেট যখন একবারে শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা, একটা কদম পিছনেও দিতে পারবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইস্তাখিরুনা সাআতান, তোমরা একটা কদম পিছনে দিতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইস্তাকদিমুন, একটা কদম সামনে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বান্দা শোনো শোনো, যখন তোমাদেরকে আমি নির্দিষ্ট একটা হায়াত দিলাম, ওই হায়াত যখন শেষ হয়ে যাবে, বান্দা গাড়ির মধ্যে থাকবা, বাড়ির মধ্যে থাকবা, গল্প গুজবের মধ্যে থাকবা, আনন্দের মধ্যে তাও যখন থাকবা, বান্দা হায়াতের বাজেট যেখানে শেষ হয়ে যাবে, আপনি সামনে একটা কদম দিতে পারবেন না, পিছনেও একটা কদম দিতে পারবেন না। মুহূর্তের মধ্যে আপনার আমার মৃত্যু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কোন ব্যক্তি বাঁচতে পারবে না, বলেন পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দারে এ বান্দা, মৃত্যু তোমাদেরকে পাগড়া করবে যেখানে থাকো না কেন। বান্দারে তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যে যদি তোমরা সেইখানে অবস্থান করো, বান্দারে সেই জায়গার মধ্যে মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। বান্দারে এই বাসকালীর জমিন একদিন থাকবে না, এই বাসকালীর জমিন একদিন তামা তামা হয়ে যাবে। আল্লাহ বলেন আমি এই দুনিয়ার জমিনকে তামা তামা বানিয়ে ফেলবো, আমি ফানা ফানা করে ফেলবো, আমি কিচ্ছু বলতে রাখবো না, আসমান জমিন আমি কিচ্ছু রাখবো না, আমি আল্লাহ ফানা ফানা করে ফেলবো। পৃথিবীর জমিনের মধ্যে কাউকে আমি আল্লাহ রাখবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ আসমান জমিন সব কিছু আমি ধ্বংস করে ফেলবো, ফানা ফানা করে ফেলবো, কোনো কিছু আমি আল্লাহ রাখবো না। আমি আল্লাহ সব কিছু ধ্বংস করার পরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও যখন আমি আল্লাহ ছিলাম, যখন এখন আছি আমি, তখনও দুনিয়া ফানা হয়ে যাবে, তখনও আমি আল্লাহ তোমাদের রব হিসেবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হায়াত এবং মওত দিয়েছেন, দুনিয়া ফানা করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছো, আমাদেরকে মৃত্যু দিয়েছো। আল্লাহ আবার হায়াত দিয়েছো, মৃত্যু দিয়েছো, কারণটা কি? এত তালবাহানা আমাদের জন্য কেন করতেছেন? আল্লাহ বলেন বান্দারে আমি মৃত্যু তোমাদেরকে মৃত্যু কেন দিলাম জানো নে? আমি আবার তোমাদেরকে হায়াত কেন দিলাম জানো নে? মৃত্যু হায়াত দিয়ে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে কেন ছেড়ে দিলাম জানো নে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কার কর্মটা উত্তম, কার কর্মটা উত্তম, কার কর্মটা উত্তম আমি আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন জানার জন্য কার কর্মটা উত্তম কেমনে বুঝবেন? আজকে দেখো না আমার দাদি আর ফাম্মার যেই একটা সন্তান আছে বাবা হারুন, মোহাম্মদ হারুন রশিদ বলেছেন যদিও তিনি পাগলার মতো হয়, যদিও তিনি পাগলার মতো আচরণ করে, যদিও তিনি এত মজনু খালেদের নবীর প্রেমের মধ্যে পড়ে গিয়েছেন, কিন্তু দেখো না বিদেশের জমিনের মধ্যে গিয়েছেন, বিদেশের জমিনের মধ্যে যেই রকম করতে পারুক না কেন আল্লাহ তাআলার খানায়ে কাবার মধ্যে আমার আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। অস্বীকার করা যাবে? আমি আপনি এখন খানায়ে কাবায় যেতে পারি না, এই মাহফিলের ওসিলায় কোনো না কোনো ভাবে হারুনুর রশিদ উনি কোথায় চলে গেলেন? খানায়ে কাবায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সেজন্য আকসারু আমালা, কার আমল বেশি সেটা দেখবে না, আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, কার কর্ম বেশি ইখলাসের সাথে হয়েছে আমি আল্লাহ সেটা দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু যখন হয়ে যাবে, এই যে ভালো কাজ, আজকে আপনারা আসলেন অনারারে ডেক বিরিয়ানি দিব না কি আই হনের ডেক দিব না বাজি অনারার সন্ধি কিনলে ওয়াজ নিবেল্লাই, এই যে অন্তরের মি যদি ইখলাসের সাথে যদি একখান কথা যদি উন্নয়ন দেরি বাজি গো হাদিস শরীফ বেদুন কোরআনের আয়াত হর উন্নয়ন দেরি হয়তো উগ্গ কোরআনের আয়াত একখান মাসালা উগ্গ হাদিস শরীফ উন্ন তুই সারা রাত বই যদি 1000 রাকাত যদি নফল নামাজ পড়লি যেদিকে সওয়াব আল্লাহ দান করিব, উগ্গ হাদিস শরীফ যদি উন্ন হয় আন নবীর উপর দরুদ শরীফ পড়িকো দেয় আল্লাহ এইদিকে সওয়াব দান করিব। ওর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, সবাই বলেন মারহাবা। তাহলে দরকার আছে না নাই? এই যে আমাদের মৃত্যু যখন হয়ে যাবে, আমাদের যখন মৃত্যু হয়ে যায় তখন আমরা ঘরের মধ্যে লাশখানা পড়ে দেখে আছে না নাই? বান্দারে মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পর বান্দা তোমরা যখন লাশখানা ঘরের মধ্যে পড়ে থাকে, এই জায়গার মধ্যে মহিলাদেরও শিক্ষণীয় বিষয় আছে। বান্দারে ও বান্দা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যখন বলে দিয়েছেন বান্দা অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এই কথা যখন বলে দিয়েছেন মৃত্যু হবে আমাদের নিশ্চিত। যখন আমাদের ঘরের মধ্যে আমার বাবা আছে, আমার বাবা ইন্তেকাল করবে আমার মাথার মধ্যে রাখতে হবে, আমার মা ইন্তেকাল করবে আমার মাথার মধ্যে রাখতে হবে। হঠাৎ করে যখন ঘুমের ঘরের মধ্যে শহরের মধ্যে আছো, হঠাৎ করে কল যাবে, বাবার কণ্ঠ শোনা যাবে না, আর একজনের কণ্ঠ শোনা যাবে, বলবে তোমার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। আপনি দুনিয়ার জমিনের মধ্যে জায়গার মধ্যে আছেন, কিন্তু আপনার সন্তান বিদেশের জমিনের মধ্যে মোবাইলের মধ্যে ভিডিও কলে আর বাবার সাথে কথা বলা যাবে না। মুহূর্তের মধ্যে সময় যখন শেষ হয়ে যাবে, বাবা বাবা বলে চিৎকার করে মাথা পেটে না ফেলায়। বাবা যখন জীবিত থাকে বাবার যদি সেবা যত্ন করতে পারো, মা বাবার যদি সেবা যত্ন করতে পারো, আর বাবা যে চলে যাবে সেটা অন্তরের মধ্যে ধৈর্য নিয়ে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আরে জোরে বলো সুবহানাল্লাহ। যেহেতু মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন আমার বাবা বলেন, আমার মা বলেন, ভাই বলেন, চাচা বলেন, চাচি বলেন, যখন আত্মীয় স্বজন যখন মারা যাবে, মারা যাবার পর সর্বপ্রথম থাকে তার পা গুলো দক্ষিণে, মাথাটা উত্তর দিকে, উত্তর দক্ষিণ করে শোয়াইয়া দেওয়া হয়। শোয়াইয়া দেওয়ার পরে সবাই গরম পানি, বড়ই পাতা দিয়ে গরম পানি দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কেউ বাঁশ বাগানের মধ্যে চলে যায়, আবার কেউ বাঁশ বাগানের মধ্যে বাঁশ কাটতে চলে যায়। এইভাবে করে করে ওই লাশখানাকে যখন একেবারে ধোয়ার জন্য গোসল করে, গোসল করানোর জন্য চলে আসে, কিন্তু সমাজের মধ্যে মানুষ যখন মারা যায় গোসল করানোর জন্য মানুষও পাওয়া যায় না। এরকম মানুষ আছে না নাই? গোসল করাতে চাই না ময়ত কে ধরনের মানুষ আছে না নাই? আজকে আমি বলে দেব গোসল করাইলে কি সওয়াব আমার আল্লাহ দান করাবেন, কাফন পরাইলে কি সওয়াব আমার আল্লাহ দান করেন সেটাও জানিয়ে দিব। এ বান্দা, বাসকালী জমিনের মধ্যে আপনাদেরকে আগামী বছর আবার আপনাদের নূরানি চেহারাগুলো আমি দেখি কিনা জানি না, আমার চেহারাগুলো কথাগুলো আমার আবার জানেন কিনা, আমার চেহারা দেখেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। বান্দারে ও
মুসলমান শোনো শোনো, যখন আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনাকে যখন গোসল করাবে, যখন কোন ব্যক্তি যখন গোসল করানোর জন্য অনেক সময় মুসলমান হইয়া একজন মাইয়তকে কিভাবে গোসল করাতে হয় সেটাও জানে না। আমরা মুসলমান হিসেবে কলঙ্ক। এ বান্দা, একজন মাইয়তকে কিভাবে গোসল করাবেন? বান্দারে শোনো শোনো, একটা কাপড় দিয়ে ঢেকে দিবে, তারপরে ঢেকে দেওয়ার পর তিনটা ডিলা কুলুক নিবে, তিনটা ডিলা কুলুক নেওয়ার পর একটা দিয়ে প্রথম থেকে ওই লজ্জাস্থানের মধ্যে ভিতরের মধ্যে যেইখানে মল মূত্র বের হয় সেইগুলো পরিষ্কার করে নিবে তিনটা দিয়ে। তারপর ওযু করাইয়া নিবে। ওযু কি করাবে? মুখে মণ্ডল ধৌত করাবে মাইয়তের, তারপরে দুই হাতের কোন সহ ধৌত করাবে, পা ধৌত করাবে, মাসে করাবে। এগুলো করানোর পর ডান করাত করে ডান করাত বলতে হাদিসের ভাষার মধ্যে করাত বলেছেন। ডান করাত বলে ডান কাত করে, বাম কাত করে ডান দিকে পানি দিবেন, আবার ডান কাত করে বাম দিকে পানি দিবেন। এইভাবে করে দুই সাইডে পানি দেওয়ার পর আস্তে করে হেলান দিয়া মাইয়তকে বসাবেন। বসানোর পর পেটের মধ্যে আস্তে আস্তে সাপ দিবেন। সাপ দেওয়ার পর যখন মলমূত্র বের হবে এগুলো পরিষ্কার করে ফেলবেন। এগুলোর জন্য দ্বিতীয়বার আবার ওযু করা লাগবে না। বান্দারে, যখন আপনার কাছে যখন আপনার মা চলে যাবে দুনিয়ার জমিন থেকে, বাবা যখন চলে যাবে, বাবা বাবা বলে কান্না না করে শেষ গোসলটা যদি আপনি সন্তান হইয়া বাবার যদি দিতে পারো রে বান্দা, দুনিয়ার জমিনটাও সফল, কবরেও সফল, আখিরাতেও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল করাইলেন, গোসল করানোর পর কাপন পরাইলেন, সেইখানের মধ্যে কাপন পরাবেন। কাপনগুলো পরানোর পর আস্তে আস্তে করে যখন কাঁধের মধ্যে তুলে নেওয়া হয়, এর আগে বলে দিই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলমান মাইয়তের যখন গোসল করাবেন, কাপন পরিধান করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ maaf করে দিবেন। যে ব্যক্তি কাপন পরাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে পোশাক পরিধান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইয়াত যখন মারা যাবে, মারা যাওয়ার পর কাপড় পরাইয়া কাঠের মধ্যে তুলে ওই কাঠে করে আবার নিয়ে যাবে জানাজার মাঠের মধ্যে। আল্লাহু রাব্বি কি বলে সেইখানে বলেন আল্লাহু রাব্বি। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু রাব্বি। এগুলো বলে কিনা সবাই বলেন না? কি তারা মৃত্যুর ভয় পান না? হনো বিয়াগুন ডর হনো দাইরে যাবে গুনি বলে আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু রাব্বি। আল্লাহু রাব্বি মানে কি? ভয় পাওয়ার কারণটি, এই শব্দটা শুনলে মৃত্যুর ভয় লাগে, মনে হয় লাশ কানা চলে যাচ্ছে। বাইরে অনে আজ আগুন তো হাটিয়ে দুটুঙ্গ লাশ হয়ে যায় গুম। আল্লাহু রাব্বি, ওমা এই আওয়াজের মধ্যে মনে হয় মৃত্যুর ভয় দেখা যাচ্ছে। এটা তাহলে যেহেতু আল্লাহু রাব্বি, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ভয় আসে, এটা বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ। আর যদি বলে সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহু রাব্বি মানে হে আমার প্রতিপালক। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আমাদের প্রিয় রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এরপরে যারা আশিক রাসূল আছে তারা এইখানে সবসে বালা পরে যায়। কেমনে পরে? মাইয়ত যখন খাটের মধ্যে নে, পিছনে সবাই থাকে, সবাই বলেন সবসে আলা। সবসে শেষ করে দিই। सबसे बाला आला अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सबसे এবার আসুন ওই জানাজার মাঠের মধ্যে লাশ কানা যখন নিয়ে যাওয়ার পর ওই লাশ কানা যখন নিয়ে যাওয়ার পর লাশ কানা জানাজার মাঠে নিয়ে যায়, চার তাকবীরের সাথে জানাজা আদায় হয়। আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে, ওই মানুষদের জানাজার নামাজ পড়তে চায় না, এরকম মানুষ আছে না নাই? হদিয়ন্ত ফরজে কিফায়া সমাজত একজন পড়িলি আদায় হয়ে যাবে কই কিল্লে যাইতাম মানুষকে মূল্যে। কিন্তু হাদিসে মিজে দিলাম দে হন মাইয়তুর জানাজার মারো মিজে 100 জন মানুষ হই, ওই মানুষ বিয়াগুন আল্লাহর কাছে দোয়া করি দে
ও খোদা এই মাইয়ত এই মৃত ব্যক্তির জীবনের গুনাহ maaf করে দাও 100 জন মানুষ যদি দোয়া করে গুনাহ কমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ maaf করে দিব ডর করে হন সুবহানাল্লাহ তাহলে জানাজা ইয়ানতে মুসলমানের সুবান হক লিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিমিনা আলাল মুসলিমি সিত্তুন অন্য riwayতের মধ্যে আছে 5টা তাহলে এক নম্বর হক কি দেখা হলে সালাম দন দ্বিতীয় নম্বর হক ঈদে কি আই যদি দেখার সারা দন তিন নম্বর ঈদে হাসি দিন উত্তর দন তারপর ঈদে এই অনার জানাজা হইলি জানাজাত মিজি শরীক অসুস্থ হইলে সেবা করন দেখতে জন নিজেলে জিন পছন্দ করবে ইয়েন অন্য জনলে পছন্দ করেন ইয়েন দেখো এই সোয়ান হকত মিজি একখান হক ঈদে জানাজা পড়লে যে সওয়াব নি একখান করে হইরে শেষ করে দিন ইনশাআল্লাহ উনিবেন না ওরা জানাজা পড়লে দুই আল্লাহ ফুয়াল্লাহ ফানাবাজি হুয়াল্লাহ তো জানাজা পড়িবে না মাই বলো হতে দেখুনি ডাঁসা ইনতে মরদ ফল লাভ ইন আর লাভ নাই আল্লাহ তোমার লাভ আছে এটা ভিতর সব জানাজা বললে দুই লাভ এক নম্বর কি হইতে পারো না ওমা জানাজা বললে এক নম্বর যদি মাইয়ত যদি জিবে মৃত্যুবরণ করিবে যদি নেককারলি যারা জানাজা পড়তে গিয়ে যদি গুনাহ করলি ওই মৃত ব্যক্তির ওসিলায় যারা জানাজা পড়তে গিয়েছেন সবার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি যিনি মৃত্যুবরণ করেছে সেই গুনাহগার যারা জানাজার নামাজ পড়তে গিয়েছেন সেখানে একজন হলো ঈমানদার একজন হলো আল্লাহওয়ালা একজন হলো নেককার তার ওসিলায় ওই মৃত ব্যক্তির জীবনের গুনাহ maaf করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াল্লাহ দুইয়াল্লাহ আল্লাহর নবী দু জামানের বাচ্চা নবী বলেন বান্দারে আমার উম্মত যদি তোমরা কোন ব্যক্তি যদি তোমরা জানাজার নামাজ আদায় করেছো জানাজার নামাজ আদায় করার পর কবরের মধ্যে গিয়ে দাফন করেছো দাফনের কাজ সম্পন্ন করেছো আমি নবী ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিকে 2 কেরাত সওয়াব দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ 2 কেরাত মানে কি আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী বলেন 1 কেরাত হলো উহুদ পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন কোন ব্যক্তি কবরের মধ্যে দাফন করে নাই শুধু জানাজার নামাজ পড়ে চলে আসলো আমার নবী বলেন ওই ব্যক্তিকে 1 কেরাত দান করবে 1 উহুদ পরিমাণ সওয়াব দান করবে আর জানাজা পড়ি ওই ব্যক্তি যখন কবরের মধ্যে দাফনের কাজ সম্পন্ন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2 কেরাত একেবারে সওয়াব দান করবে 2 কেরাত মানে 2 উহুদ পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ মাইয়ত যদি না করলে যে মুসল্লি হলোর গুনাহ maaf করে দিতে ইল্লাকান কথা হইম না শরহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ বলক শহর এখন কি শহর আছে মিশরের মধ্যে বলক শহর ওই বলক শহরের মধ্যে কোন নেককার মহিলা আবেদা সালেহা শাকিরা মহিলা ইন্তেকাল করছে ওই মহিলা যখন ইন্তেকাল করেছেন ইন্তেকাল যখন করেছেন মহিলাটা এই মহিলাটা কত বড় পরহেজগার তেমন মানুষদেরকে দেখা দিত না সকাল সবার আগে উঠে 5 ওয়াক্ত নামাজ পড়তো ফজরের নামাজ একেবারে টাইম মতো পড়তো তাহাজ্জুদের নামাজ আদায় করতো তাহাজ্জুদের নামাজ আদায় করতো শুধু তার নয় প্রতিদিন সকালে গুনগুন করে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ বলে সেই সূরা ফাতিহা তেলাওয়াত করে দিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সমাজের মধ্যে এই ধরনের মহিলা আছে না নাই আজানা নাই নেককার পরহেজগার আবেদা সালেহা শাকিরা এই মেয়েটা যখন ইন্তেকাল করলেন বলক শহরের মধ্যে সমস্ত মানুষ যখন জানতে পারলেন হু হু করে সবাই জানাজার মাঠের মধ্যে চলে আসলেন জানাজার মাঠের মধ্যে নামাজ পড়ার জন্য যখন সবাই চলে আসলেন সেখানে একজন ব্যক্তি এসেছেন সে কাফন সুর নাউজুবিল্লাহ বলেন সবাই এসেছেন মহিলাটার জানাজার নামাজ আদায় করার জন্য আর একজন ব্যক্তি এসেছেন কাফন চুরি করার জন্য রাত যখন হবে কিভাবে কাফন চুরি করবে খবর দেখে কিভাবে কাফন চুরি করবে সেই পজিশনটা দেখার জন্য সমস্ত সবাই চলে আসলেন এই মহিলাটা কেমন মহিলা ছিল জানেন নি বলক শহরের মধ্যে কোনো ব্যক্তি দেখে নাই বলক শহরের মধ্যে কোনো ব্যক্তি দেখে নাই এমন পরহেজগার মহিলা ছিল ওই মহিলাকে সমস্ত এলাকাবাসীরা
ভালোবাসতো, মহব্বত করত, ইজ্জত করত। জানাজার মাঠের মধ্যে সমস্ত ব্যক্তিরা চলে গিয়েছেন। সমস্ত ব্যক্তিরা যখন চলে গেলেন, 4 তাকবীরের সহিত জানাজার নামাজ সমাপ্ত হলো। ওই সুরাইয়া আসনা নাই, আসনা নাই, ওই সূরা, ওই কাফন সূরা ব্যক্তিটা লাশের সাথে 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 জানাজা শেষ করে কবরের মধ্যে চলে গেলেন। কবরের মধ্যে যখন সবাই সেইখানে লাশ কানা লাগতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে যখন লাশ কানা লাগতেছেন, সবাই সেইখানে লাশ কানা রাখতেছেন। রাখার পর আস্তে আস্তে বাবারে দুনিয়ার জমিনের মধ্যে কত সময় কাটাইছো, কত সময় বিয়াই করেছো। যখন আপনার আমার লাশ কারো কবরের মধ্যে রাখা হবে, কোনো কিছু কাপড় থাকবে না, বাড়িও থাকবে না, গাড়িও থাকবে না, টাকাও থাকবে না, সাথে একটা কাপড় নিয়ে কবরের মধ্যে চলে যেতে হবে। ওই অন্ধকার কবর যখন আস্তে করে আমাকে রাখা হবে, কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিও রে আল্লাহ। ওই মহিলাটাকে যখন কবরের মধ্যে রাখলেন, আস্তে আস্তে বাঁশগুলো ছাটাইগুলো যখন দিচ্ছেন, দেওয়ার পর মাটিগুলো সম্পূর্ণ করে দিয়ে সবাই চলে আসলেন। এইদিকে চোর ব্যক্তি যে কাফন চোর, ওইটা দেখে আসলো কোথায় কবরটা দিয়েছেন। যখন রাত যখন গভীর হলো, সমস্ত মানুষরা ঘুমিয়ে গেলেন। সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেলেন, ওই ব্যক্তিটা কুড়িল নিয়ে, কুড়াল নিয়ে সেই কবরের মধ্যে চলে গেলেন। কবরস্থানের মধ্যে একলা গেলে আমাদের কত ভয় লাগে, কিন্তু এমন কাফন চুরি করার জন্য এই ব্যক্তিটা কবরস্থানের মধ্যে চলে গেলেন। কবরস্থানের মধ্যে যখন চলে গেলেন, সেই কবরের উপর একটা কোড়াল মারলো, দেখলো মাটি নরম, কোড়াল মারতে হবে না। ওই ব্যক্তিটা হাত দিয়ে, 2 হাত দিয়ে মাটিগুলো কুড়তেছে, মাটিগুলো কুড়তেছে, মাটিগুলো কুড়তেছে, কুড়তে 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 ওই কবরের মধ্যে একটা ছিদ্র করে ফেললো। ওই ছিদ্রটা যখন করে ফেললো, ওই ব্যক্তিটা তার মাথা আর হাত কানা কবরের মধ্যে ঢুকাইয়া দিলেন। পা দুইটা উপরের দিকে তাকায় আছে, পা দুইটা উপরের দিকে আছে কবরের উপরে। আস্তে করে হাত আর মাথা যখন ঢুকাইয়া ওই কাফনটা টান দিবে, কাফন টান দিলে তো চলে আসে। কবরের মধ্যে যখন মাইয়ত রাখা হয়, 4 মাথার বানটা খুলে দেওয়া হয়, পেটের বানটা খুলে দেওয়া হয়, পায়ের বানটা খুলে দেওয়া হয়। ওই কাফনের কাপড়টা টান দিলে চলে আসবে। ওই কাফন চোর ব্যক্তিটা মাথা ঢুকাই দিয়ে কাপড়গুলো টান দিবেন হাত দিয়ে। হাত বাজে না, হাত যখন দিলেন, সাথে সাথে ওই মহিলাটা আরবির মধ্যে কথা বলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরবির মধ্যে যখন কথা শুনলেন, শোনার সাথে সাথে ওই কাফন চোর ব্যক্তিটা হঠাৎ করে সেইখানে দাঁত মুখ একেবারে কেলায়া সেইখানে বেহুশের মতো হয়ে গেল। বেহুশের মতো যখন হয়ে গেলেন, ওই কাফন চোরটা কিছুক্ষণ পর যখন হোশ আসলেন, ওই কবরস্থানের মধ্যে তো কোনো ব্যক্তি কাফন চোরাকে পানি দেওয়ার মতো তো কোনো ব্যক্তি নাই। সেইখানে যে কাফন চুরি করবে মানুষটা তো জানে না। সে যখন আস্তে আস্তে যখন হোশ ফিরে আসলো, সে আশ্চর্য হয়ে গেল। হাইরে খবরের মধ্যে মৃত ব্যক্তি কেমনে মাতে। ওই আবেদা সরেরা পলক শহরের মেয়েটা যে গনার পীর মধ্যে কথা বলতেছেন, সুবহানাল্লাহ রাজুলুন মাগফুরুন। এই কথা যখন বললেন, সুবহানাল্লাহ কেন বলেছেন জানেননি? আশ্চর্য ঘটনা যখন হয়েছে, এই কবরের মধ্যে কোন ব্যক্তিতে হাত দেওয়ার কথা না, আশ্চর্য লেগেছেন বিদায় সুবহানাল্লাহ বলেছেন। আমার নবী মেরাজে গিয়েছেন, আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি আশ্চর্য লেগেছেন বিদায় আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পলক শহরের নেককার মহিলাটা বলতেছেন, এই ব্যক্তি কাফন চোর, সুবহানাল্লাহ। আল্লাহ মহান পবিত্র এই কথা বলার পর রাজুলুন মাগফুরুন, একজন ব্যক্তির, একজন যুবকের, একজন ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই রকম ব্যক্তি কেমনে আরেকজন নেককার মহিলার কাপড় টানতে পারে? রাজুলুন মাগফুরুন, গুনাহ ক্ষমা করে দিয়েছে, এই রকম ব্যক্তি কেমনে অন্যজন নেককার মহিলার কাফন ধরতে পারে? এই কথা যখন বলতে লাগলেন, কাফন চোর ব্যক্তিটা 2 চোখের
বাড়ি ছেড়ে দিলেন। আইরে জীবনের মধ্যে কত কাপন চুরি করলাম, জীবনের মধ্যে কত কাপন চুরি করলাম, জীবনের মধ্যে কত পাপ করলাম। এটা কেমন কথা, এটা কেমন কথা, এটা কেমন কথা। মেয়ে বোন রে আমার, একটু করে বলো না, আপনি যে বলেছেন রজুলুন মাগফুরুন, গুনাহ ক্ষমা করে দিয়েছে এরকম ব্যক্তি। আমি তো এমন গুনাহ করেছি, আমার গুনাহ তো ক্ষমা হওয়ার কোনো কথা নয়। ওই মহিলাটা বলতেছেন, আমার যখন জানাজার মাঠে যখন আমার লাশখানা যখন নিয়ে এসেছেন, আমি এমন ফরহাজগার ছিলাম, এমন আবেদা সালেহা শাকিরা ছিলাম। সমস্ত মানুষরা সওয়াবের নিয়তে, সমস্ত মানুষরা ভালোবেসে জানাজার মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য এসেছে রে বাবা। ওই ব্যক্তিটা কাফন চুরি করার জন্য এসেছে। ওই মেয়েটা বলতে লাগলেন, সমস্ত মানুষরা নামাজ পড়ার জন্য এসেছেন, আমি নেককার পরহেজগার বিদায়, আর তুমি এসেছো কাফন চুরি করার জন্য নিয়ত করে। এই কথা যখন বললেন, এবার মেয়েটা আবার বলেন, আল্লাহ বলেন আমার নেককার বান্দিনী যখন, আমার নেককার বান্দিনী যখন ইন্তিকাল করেছেন, যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত হয়েছে, আমি আল্লাহ আমার বান্দানির ওসিলায় যারা জানাজার নামাজ পড়তে এসেছে সবার গুনাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন লজ্জা লেগেছে, এমন শরম লেগেছে, লজ্জা লেগেছে, সমস্ত ব্যক্তিদের গুনাহ ক্ষমা করে দিলাম, কিন্তু এই সূরা ব্যক্তির গুনাহ কি আমি আল্লাহ ক্ষমা করব না? এই মহিলার ওসিলায় মেয়েটা বলতেছেন, আমার ওসিলায় আল্লাহ তোমার গুনাহও ক্ষমা করে দিয়েছেন, তুমি এখন নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী দেখা যায় ওই ব্যক্তিটা সেইখানে বোন বোন বলে ডাক দিয়ে বললেন, বোন রে, আজকে থেকে জীবনের মধ্যে আমি তওবা করলাম, কখনো কাফন চুরি করব না, কখনো খারাপ কাজ করব না, আমি তওবা করে গেলাম। পরবর্তী দেখা গেল সে যুগ শ্রেষ্ঠ একজন বড় আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। এই যে বোঝাতে কি চেয়েছিলাম, মেয়েটা নেককার বিদায়, মেয়েটা নেককার যার কারণে তার ওসিলায় যারা জানাজার নামাজ পড়তে এসেছেন সবার গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন।